তুমি আমার ওইখানে হাত দেবে না, আমার কেমন যেন লাগে, আমার খুব লজ্জা করে। আর ওইখানে হাত দেয় পচা মানুষরা। তুমি তো আমার বর, তাহলে পচা মানুষদের মতন কাজ করছো কেন? উফ, চুপ করবে? কিসের পচা মানুষের কাজ? হ্যাঁ, এটা আমার অধিকার। তুমি আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমি এটাই করব। এখানে পচার কি আছে? হ্যাঁ, চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও। না না, আমি ব্যথা পাবো, আমার থেকে দূরে যাও। আমি পিঙ্কির কোনো কথা না শুনে সোজা ওর দু হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলাম। তারপর নিজের মতো করে করতে লাগলাম। পিঙ্কি শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে লাগলো। আমি পিঙ্কির দিকে কোনো নজর না দিয়ে নিজের মতো করে লাগাতে লাগলাম। করতে করতে ক্লান্ত হয়ে পিঙ্কির উপর শুয়ে পড়ি। পিঙ্কি আমাকে সরিয়ে নিল। আমি রাগী লুক নিয়ে পিঙ্কির দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, সরিয়ে দিচ্ছ কেন? আপনি অনেক পচা, আমার উপরে তোমাকে ঘুমাতে দেব না। যান, আপনার বালিশে গিয়ে ঘুমান। আমাকে ব্যথা দিলে আমাকে একটুও ভালোবাসো না। আরে ব্যথা দিলাম মানে? কেন, তুমি কি একটু মজা পাওনি নাকি? দেখো, ফাজলামি করো না। বিয়ে হলে এটা করতে হয়। এত ন্যাকামি করবে না প্লিজ, ঘুমাতে দাও। বিয়ে করলে এমন করতে হয়? আগে জানলে আমি বিয়েই করতাম না। আর আমি তোমাকে ভালো ভেবেছিলাম। তুমি অনেক পচা, আমি সবাইকে বলে দেবো। পিঙ্কির কথা শুনে রাগ উঠে গেল। আমি পিঙ্কির ওপর থেকে উঠে ওকে বসিয়ে দিয়ে রাগী লুক নিয়ে বললাম, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এরকম বাচ্চাদের মতো কথা বলছো কেন? তোমার কি বয়স কম হয়েছে নাকি? হ্যাঁ, অতটা অবুঝ না তুমি। হ্যাঁ, তাই ন্যাকামি করা বন্ধ করো। আমার হাত সরিয়ে দিয়ে পিঙ্কি কান্না করতে লাগলো আর নাক দিয়ে চোখ দিয়ে জল বের করতে লাগলো আর কান্না করতে করতে বলল, বাবা মা আমাকে কার সাথে বিয়ে দিল? আমাকে এমনিতেই ব্যথা দিল, আবার আমার উপর রাগ দেখাচ্ছে। আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। পিঙ্কি খাট থেকে উঠে যেতে যাচ্ছে। আমি ওর হাত ধরে টান দিয়ে খাটের উপর শুয়ে দিলাম। তারপর দুই হাত খাটের উপরে চেপে ধরে বললাম, কোথায় যাচ্ছ বাসর রাতে? কোনো বউকে দেখেছো নিজের বরকে রেখে চলে যেতে বাসর রাতে? দেখো পিঙ্কি, তুমি যথেষ্ট বড় হয়েছো। প্লিজ আমার সাথে এরকম ন্যাকামি করো না। আমার এসব ন্যাকামি ভালো লাগছে না। আমি কেন ন্যাকামি করব? হ্যাঁ, সত্যি বললে ন্যাকামি হয়ে যায় নাকি? তুমি তো আমাকে বকা দিচ্ছ এইভাবে ব্যথা দিলে। আমার শরীরে আবার শুয়েছো, আবার আমার হাতটা খাটের সঙ্গে জোরে চেপে ধরছো। আমার কি ব্যথা লাগছে না? আমি সাথে সাথে পিঙ্কির হাত ছেড়ে দিলাম। তারপর আমি পিঙ্কিকে আমার বুকের উপর নিয়ে ওর মাথাটা বুকের উপর রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, ওকে সরি, এবার কান্নাটা বন্ধ করো। দেখো, আমি জানি না তুমি সব বুঝে ন্যাকামি করছো নাকি সত্যিই তুমি বাচ্চা মেয়ে, আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ঘুমাও, সকালে দেখা যাবে। না, আমি তোমার সাথে ঘুমাবো না। তুমি আবারও আমাকে ব্যথা দেবে, আমার সঙ্গে খারাপ কাজ করবে। তোমার সঙ্গে আমি ঘুমাবো না, তুমি অনেক পচা, তোমার সঙ্গে আড়ি আড়ি আড়ি। পিঙ্কি কথাটা বলে আমার বুকের উপর থেকে উঠে গিয়ে ঘুরে শুয়ে পড়লো। আমি কিছুক্ষণ বুঝতে পারলাম না পিঙ্কি এমন বাচ্চাদের মতো কেন করছে। আমি কিছু না বলে ঘুরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে, দেখি পিঙ্কি আমার বুকের উপর শুয়ে আছে। আমি আস্তে আস্তে করে পিঙ্কির মুখের উপর থেকে চুল সরিয়ে দিলাম। পিঙ্কি কিছুটা নড়ে উঠল। আমি এক পলকে পিঙ্কির দিকে তাকিয়ে আছি। পিঙ্কি ঘুম ভাঙতেই আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল। পিঙ্কি কিছুক্ষণ পর আমাকে ধাক্কা দিল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে খাট থেকে পড়ে যাই। উপর হয়ে পড়ার জন্য নাকে এবং মুখে অনেকটা লেগেছে। নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আর এই দিকে পিঙ্কি চেঁচিয়ে বলছে, তোমাকে কতবার বলেছি আমাকে ধরবে না, তাও আবার কেন ধরছো? তুমি আসলেই পচা। আমাকে কেন যে মা বাবা তোমার সঙ্গে বিয়ে দিল, আমি আজকেই আমার মা বাবার কাছে চলে যাব। কথা বলে পিঙ্কি ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। আমি ফ্লোর থেকে উঠে রাগী লুক নিয়ে বললাম, চলে যাবি? তাহলে চলে যা, তোকে থাকতে কে বলেছে? হ্যাঁ, যা এখান থেকে। পিঙ্কি আমার মুখ থেকে রক্ত পড়া দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে এসেছে আমার কাছে, এসেছে আমাকে ধরতে যাবে। এমন সময় আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, একদম আমাকে টাচ করবি না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর বাবা মায়ের কাছে এখনই চলে যা তুই। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি এভাবে পড়ে যাবে। প্লিজ আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো। আচ্ছা তুমি থাকো, আমি মা বাবাকে এক্ষুনি ডাক দিয়ে নিয়ে আসছি। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই এখনই ড্রেস চেঞ্জ করে চলে যাবি। তোকে আমি এক মুহূর্তের জন্য এখানে দেখতে চাই না। এখনই চলে যা বলছি। তোর মতো পাগল ছাগল মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না।
পিঙ্কি আমার কথা শুনে দৌড়ে যেতে নেবে আমি সাথে সাথে ওর হাত ধরে ঠাস করে গালে থাপ্পড় মেরে বললাম, তুই তো আসলেই পাগল রে, তোর শরীরের দিকে একবার তাকিয়েছিস? এখন ওয়াশরুমে গিয়ে ড্রেস পরে লাগেজ নিয়ে তারপর যাবি, না হলে তোর খবর আছে বলে দিলাম। আমি তোমাকে ছাড়া কারোর কাছে যাব না, আমাকে ক্ষমা করে দাও। ওই বর, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যিই বুঝতে পারিনি তুমি এইভাবে পড়ে যাবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই এইভাবে ধাক্কা দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখন এই মুহূর্তে ড্রেস চেঞ্জ করে লাগেজ নিয়ে চলে যাবি। তোর মতো পাগলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমাকে যতই বকা দিন দিন, কিন্তু ডাক্তারের কাছে এখন চলুন, না হলে তো আপনি তো মরে যাবেন এইভাবে রক্ত বেরোলে। মরলে মরবো, তোর কি? তুই এখান থেকে যাবি, প্লিজ যা না। আমি পিঙ্কিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ড্রেসিং থেকে মুখ ধুয়ে নিলাম, বাট রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমি রুমাল দিয়ে চেপে ধরে প্যান্ট পরে নিলাম, তারপর একটা টি শার্ট বের করে পরে নিলাম। রুম থেকে বের হয়ে গেলাম। সবাই জিজ্ঞেস করলে আমি কিছু না বলে সোজা গাড়ি বের করে সামনের ক্লিনিকে চলে গেলাম। গিয়ে নাকে ব্যান্ডেজ করে নিলাম, আর হাত কিছুটা ছেড়ে গেছে, সেইখান দিয়ে ব্যান্ডেজ করে নিলাম। ওখান থেকে বের হয়ে সোজা আমার গার্লফ্রেন্ডের বাড়ি চলে গেলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে দেখে কিছুটা চমকে গেল। আকাশ, তোমার এই অবস্থা কেন? পরে বলছি, আগে ভেতরে ঢুকতে দাও। আমি ভেতরে ঢুকতে সোফায় বসে পড়লাম। তারপর তুলিকে বললাম, তুলি আমাকে বিয়ে করবে? কি যা তা বলো, গতকাল না তুমি বিয়ে করেছো, আর আজ এসেছো আমাকে বিয়ে করতে? দেখো, আমি সত্যিকারের বিয়ে করার কথা বলছি না, জাস্ট বিয়ের অভিনয় করতে বলছি। আর তোমাকে কে বিয়ে করবে? হ্যাঁ, আমার বর আমাকে বিয়ে করবে, তোমাকে করতে বলেছি নাকি? যাই হোক, মজা করলাম। শোনো, আমার বউ যে আছে না, ও বাল পুরো একটা পাগল, মাথা খারাপ করে দেয়। ওর সাথে সংসার করা সম্ভব না। কেন, ও আবার কি করলো? ওকে পাগল বলছো? আমি তারপরে তুলিকে সবকিছু খুলে বললাম। তুলি আমার কথা শুনে হাসতে লাগলো, তারপর হাসি থামিয়ে বলল, ও এই ব্যাপার। মনে হয় মেয়েটার বুদ্ধি একটু দেরিতে হয়েছে, আর মেয়েটার বয়সও তো তেমন না, 18+। তো ওর বুদ্ধি হবে, চিন্তা করো না। চুপ, আমি ওর সাথে থাকতে পারবো না। এখনকার সময় 16 বছরের মেয়েরাও কত পাকা, আর ও কিনা বোকা কোথাকার, পাগল ছাগল একটা। দোষ তোমার। তুমি বিয়ের আগে মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখবে না? তা দেখবে কেন, আমার থেকে সুন্দর দেখেছো আর বিয়ে করতে রাজি হয়ে গেছো। উফ, চুপ করো। আগে বুদ্ধি দাও, কি করব? আমি ওর সাথে থাকতে পারবো না। তুমি তো জানো আমার মাথা অল্পতেই গরম হয়ে যায়। দূর শোনো, মেয়েটাকে শান্তি মাতায় সব বোঝাও, আস্তে আস্তে দেখো সব বুঝে যাবে। আর এমন বউ তো ভালো, নিজে থেকেই গড়িয়ে নেওয়া যাবে। এই সময় যে এমন বোকা মেয়ে পাওয়া যায়, কপাল ভালো তোমার। বাল কপাল ভালো, কপাল না বাল। আজ তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে হতো না। যেখানে তোমার আমার বউ হওয়ার কথা ছিল, সেখানে তুমি আমার হবু বৌদি হয়ে বসে আছো। সব দোষ তোমার। তোমার জন্য আজ ওকে বিয়ে করতে হলো। তুমি আমাকে এভাবে ধোকা না দিলেও পারতে। আমি তো তোমার কাছে অনেকবারই ক্ষমা চেয়েছি, আমার তোমার সাথে এমন করাটা উচিত হয়নি। সূর্য, আমি জানি না তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করবে কিনা, বাট সূর্য, তুমি তোমার বউকে তোমার নিজের মতন করে গড়িয়ে নিতে পারো। জ্ঞান দিও না, তোমার জ্ঞান আর শুনতে চাই না। অনেক জ্ঞান দিয়েছো, হ্যাঁ, আর শুনতে চাই না। যাই হোক, আমার বিয়ে তো হয়ে গেল। এখন তোমরা কবে বিয়ে করছো সেটা বলো। 1 মাস পর। যাই হোক, এখন তুমি বাড়িতে যাও। আর তোমার বউয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো, দেখো গিয়ে মেয়েটা কত কান্না করছে হয়তো। আর মনে হয় তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসা শুরু হয়ে গেছে। যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, মেয়েটাকে দেখলেই রাগ হয়ে যাচ্ছে। আকাশ, দেখো তোমার বিয়ে হয়ে গেছে। আর শোনো, আমার কাছে আর কোনো সমস্যা হলে এসো না। যত সমস্যা তোমার বউকে বলে সব সমাধান করে নেবে। আমার কাছে আসলে এটা তোমার বউ সন্দেহ করবে, আর আমাদের সম্পর্কটা জানলে অনেক কষ্ট পাবে। আমি কি করব? আমার অভ্যাস হয়ে গেছে। আমার একটু খারাপ লাগলে তোমার কাছে এসে কথা না বললে ভালো লাগে না। আমি অনেকবার ভেবেছিলাম তোমার কাছে আসবো না, যার জন্য তোমাদের বিয়ের আগে আমি বিয়ে করলাম। তারপরও কেন যে চলে আসি। তুমি তো আমায় ভালোবাসো তাই, বাট সূর্য, আমি তো তোমার সাথে বেইমানি করেছি। আমাকে তো ঘৃণা করা উচিত তোমার। যাই হোক, আজ কি রান্না করেছো? আঙ্কেল আন্টি তো আজ আমাদের বাড়িতে আছে। সকালে না খেয়ে এসেছো নাকি? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। তুলি আমার জন্য খাবার বাড়তে লাগলো। আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার খেতে খেতে বললাম, বৌদি তাড়াতাড়ি বিয়ে করে আমাদের বাড়িতে চলো, এই রান্না অনেক মিস করি। তাড়াতাড়ি খেয়ে নাও, আর শোনো, খাবার খাওয়ার পর তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার বউ কান্নায় ভেঙে পড়েছে আর পাগলের মতন অবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাও।
যাবো না, করুক গে, আমি ওই মেয়ের সামনে যেতেই চাই না। চুপ করো, তোমার ভাই তাড়াতাড়ি যেতে বলেছে। আর শোনো, মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আমি শুনলাম ওই বারবার তোমার এই অবস্থার জন্য নিজের উপর দোষারোপ করছে আর বারে বারে জ্ঞান হারিয়ে যাচ্ছে। আমি কথাটা শুনে খাওয়া থামিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, মানে জ্ঞান হারিয়ে ফেলেছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাও। আমি আর খেলাম না, হাতটা ধুয়ে তুলির থেকে বিদায় নিয়ে আমি গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে গেলাম। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি সবাই গোল হয়ে আছে আর সবাই চিল্লামিল্লি করছে। আমি সবাইকে সরিয়ে ভেতরে ঢুকতে দেখি মা রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বোঝাচ্ছে আর ওই কান্না করছে। আমার দিকে চোখ যেতে পিঙ্কি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে আর কোনো কিছুতেই বাধা দেব না। তোমার যা মন চায় আমার সঙ্গে তাই করো, আমি কখনো বাধা দেব না। আমাকে যত ইচ্ছা বকা দাও, তাও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। পিঙ্কির কান্না আর কথাগুলো শুনে নিজেকে যেন কন্ট্রোল করতে পারলাম না। আমার দুটি চোখের জল টপ টপ করে পড়তে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখি সবার চোখে জল। আমি পিঙ্কিকে কোলে তুলে নিলাম। পিঙ্কি আমার মুখে হাত বুলিয়ে দিতে লাগলো আর চুমু দিতে লাগলো। আমি পিঙ্কিকে নিয়ে রুমে যেতে লাগলাম। পিঙ্কি আমার চোখের জল মুছে দিতে লাগলো আর বলতে লাগলো, তুমি কেঁদো না, আমি তোমাকে আর কষ্ট দেব না। তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমাকে আর কখনো ব্যথা দেব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। দরকার পড়লে আমাকে ধরে মারো, তাও আমাকে চলে যেতে বলো না। পিঙ্কি কথাগুলো বলতে বলতে আবার জ্ঞান হারিয়ে ফেললো। আমি পিঙ্কিকে রুমে শুইয়ে দিয়ে মুখে জল দিতে লাগলাম আর বলতে লাগলাম, এই পিঙ্কি, পিঙ্কি চোখ খোলো। এই পাগলি দেখো, আমার কিছু হয় নাই। এই পাগলি চোখ খুলে দেখো, তোমার বরটা তোমাকে আর বকা দেবে না, আর রাগ দেখাবে না। এই পাগলি চোখ খুলো, চোখ খুলো প্লিজ। পিঙ্কির বাবা মা ওর বোনেরা এসেছে। ওরা পিঙ্কির জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। পিঙ্কির বাবা আমাকে ধরে বলতে থাকলো, বাবা, আমার মেয়েটা বোকা, তাই এমন করেছে তোমার সাথে। প্লিজ, আমার মেয়ে হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। ছি ছি বাবা, এসব কি করছেন? আমাকে প্লিজ এভাবে ছোট করবেন না। আমার ভুল হয়েছে ওকে বুঝতে। বাবা আমাকে ক্ষমা করে দেন। না বাবা, ভুল হয়েছে, তোমাকে আমার মেয়ের ব্যাপারে বলা উচিত ছিল সবকিছু। আমি বলতে চাইছিলাম, বাট তোমার বাবা আমারে বলতে দেয় নাই। আচ্ছা বাবা, এসব বাদ দিন, দেখি পিঙ্কিকে ঠিক করা যায় নাকি। আমি পেছন ঘুরে দেখি পিঙ্কি জ্ঞান ফিরেছে। আমি পিঙ্কির দুহাত ধরে আছি। পিঙ্কি কিছু বলার আগে আমি আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বললাম, চুপ করো তুমি, আমি বলি তুমি শোনো। পিঙ্কি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। আর কান্না করো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার উপর রাগ দেখাবো না, বকা দেবো না। প্লিজ এখন একটু হাসো। পিঙ্কি আমাকে জড়িয়ে ধরলো। আমি জড়িয়ে ধরে কাতুকুতু দিতে লাগলাম। পিঙ্কি হাসতে লাগলো। পিঙ্কিকে হাসতে দেখে সবাই হাসতে লাগলো। তারপর সবাই চলে গেল। আমি পিঙ্কিকে ছেড়ে দিয়ে বললাম, চলো এখন কান্নার পালা বন্ধ, এখন তোমার বাড়ি যাওয়া লাগবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা। আমি আর পিঙ্কি রেডি হতে লাগলাম। পিঙ্কি শাড়ি পরতে পারছিল না, তাই আমি ওকে শাড়ি পরতে সাহায্য করলাম। পিঙ্কি কাতুকুতু লাগলে খিলখিল করে হাসতে লাগলো। দুজন রেডি হয়ে বের হলাম। পিঙ্কি আমার হাত জড়িয়ে ধরে আছে। আমি পিঙ্কির মাথার সাথে নিজের মাথা রেখে বলতে বলতে চলে যেতে লাগলাম।